শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্রের বিজয় মন্তব্য সিজেপির। মোদি পরবর্তী রাজনৈতিক বাস্তবতার সূচনা অভিমত বিশ্লেষকদের। লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় সৌদি ইয়েমেন, কার্গো জাহাজে হামলায় ইউক্রেনকে কড়া বার্তা তেহরানের। এবং এখনও নিয়ন্ত্রণের বাইরে ফ্রান্স স্পেনের ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে সরে গেছেন 3 লক্ষাধিক মানুষ। স্পেনে জরুরি অবস্থা জারি। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। ভারতের ছাত্র জনতার বিজয় উল্লাসে ঢাকা পড়েছে বিক্ষোভে আটক ও আহত আন্দোলনকারীদের আর্তনাদ। ককরোচ পার্টি কর্মসূচি প্রত্যাহার করলেও আটকের ভয়ে আছেন অনেকে, জানিয়ে এখনও মুখ খোলেনি ককরোচ জনতা পার্টিও। মোদি পরবর্তী রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে, এখন এমন আলোচনাতেই বিভোর সবাই। বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো ভারতীয় ছাত্র জনতার বিক্ষোভ ৩৬ দিনের। তাদের লড়াই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, যার দায়িত্বহীনতার শিকার ২০ লাখ মেডিকেল শিক্ষার্থী। অবশেষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে জয় পেয়েছে ককরোচ জনতা পার্টি। বিজয় মিছিল শেষে তুলে নেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি। আমাদের লড়াই গৌরবের পাতায় লেখা থাকবে। আজ গোটা ভারতের জয়ের মধ্য দিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচির প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আংশিকভাবে মানা হলেও আমরা এই আন্দোলনকে আপাতত কলকাতার বুকে কিছুদিনের জন্য স্থগিত করছি। তবে বিজয়ের তোরে চাপা পড়েছে বিক্ষোভে আহত আর আটক হওয়াদের আর্তনাদ। প্যালেট গানে ক্ষতবিক্ষত শরীর নিয়ে অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। আন্দোলনের এলাকায় ফেস ভেরিফিকেশন ক্যামেরায় ধরা পড়া দামাল রাও নেই স্বস্তিতে। সব মামলা প্রত্যাহার সহ আটকদের মুক্তির দাবি বাস্তবায়ন নিয়েও রয়েছে ধোঁয়াশা। এর মধ্যেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন বাস্তবায়নের কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপির শুভেন্দু সরকার। এসবে নজর না দিয়েই ককরোচ জনতা পার্টির বলিষ্ঠ কণ্ঠ ভবিষ্যতে সংসদেও আওয়াজ তুলবে চলছে এমন আলোচনা। এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের একটি। এই আন্দোলনকারীরাই গণতন্ত্র পুনরুদ্ধারে ফের রাজপথে নামবে, লোকসভায় কথা বলবে। ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু তাতে গুণগত কি পরিবর্তন এলো তা নিয়েও রয়েছে জোর আলোচনা। নীরব দাস, নিউজ 24। যুক্তরাষ্ট্র ইরানে টানা 2 সপ্তাহের যুদ্ধ বন্ধ না হতেই সামরিক সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেন। সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি আক্রমণে এবার অচল লোহিত সাগর। এছাড়া কাস্পিয়ান সাগরে ইরানের কার্গো জাহাজে হামলার অভিযোগে ইউক্রেনকে কড়া বার্তা দিয়েছে তেহরান। এছাড়া যুদ্ধে 11টি মার্কিন বিমান ধ্বংসের দাবিও করেছে তেহরান। মাত্র 14 দিনে অন্তত 11টি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যয়বহুল সরঞ্জামগুলো ধ্বংস হয় বলে দাবি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র। এদিকে টানা 2 সপ্তাহের হামলার পর আপাতত যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি হামলা স্থগিত রেখেছে। দুপক্ষ ইঙ্গিত দিয়েছে আলোচনার, তবে গুঞ্জন চলছে ইন্টারসেপ্টর সংকটে পিছু হটেছে ওয়াশিংটন। এরই মধ্যে বিস্তৃত হচ্ছে আঞ্চলিক সংঘাত। কাস্পিয়ান সাগরে ইরানের কার্গো জাহাজে হামলার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান, যা প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Росія хоче отримати ще 30 тисяч військових з Північної Кореї. এদিকে সৌদির হামলার জবাবে হুথিরা লোহিত সাগর উপকূলের ইয়ানবু ও জিজানের আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই উত্তেজনায় এখন অচল লোহিত সাগর। অন্যদিকে সংঘাত বন্ধে ওমানে সৌদি আরব, জাতিসংঘ, হুথি প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য নতুন দফা বৈঠকের প্রস্তুতি চলছে। নীরব দাস, নিউজ 24। যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন স্থাপনার চিত্রের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ইরানের অর্থনৈতিক বাস্তবতা। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে জাতীয় মুদ্রার রিয়ালের মান। অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
কফিনে শায়িত ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী ছবি। এমন বিলবোর্ড এখন ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে। কোথাও লেখা প্রতিশোধ অবশ্যম্ভাবী, কোথাও আবার যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর বার্তা। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার পর এসব বিলবোর্ডের মাধ্যমে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং পাল্টা জবাবের অঙ্গীকার তুলে ধরছে তেহরান। ইরানিদের ভাঙব, তবু মচকাবো না নীতি আর তীব্র দেশপ্রেমের বার্তা ফুটে ওঠে তাদের বক্তব্যেও। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে দেশটির অর্থনীতিতেও। গত কয়েক বছরের তুলনায় মুদ্রাস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে, কমেছে মানুষের আয়, উল্লেখযোগ্যভাবে অবমূল্যায়িত হয়েছে জাতীয় মুদ্রা রিয়াল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে আরো কঠিন। তারপরও দেশে আঁকড়ে ধরে আছেন ইরানিরা। কেউ যুদ্ধ চায় না, যুদ্ধ কখনোই ভালো কিছু নয়, কিন্তু এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের সন্তান, সন্ততি ও পরিবার এই দেশেই নিরাপদে বাঁচতে চায়। এতই তাড়তা দিলেন আরো এক ইরানি, সব চাপ উপেক্ষা করে দিলেন রুখে দাঁড়ানোর বার্তা। আমরা প্রচন্ড অর্থনৈতিক চাপের মধ্যে আছি, সবাই কঠিন দুর্ভোগের মুখোমুখি, তবু দেশের স্বার্থে এই কষ্ট সহ্য করতে আমরা প্রস্তুত। এদিকে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। বেড়েছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অধিকৃত পশ্চিম তীরে 763টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। নাবলুসের দক্ষিণের ইলি বসতিতে নির্মাণ করা হবে এসব বসতি, এমন ঘোষণা দেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার অতিরিক্ত বসতি স্থাপনকারী পশ্চিম তীরে থাকার সুযোগ পাবে। এদিকে ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে 2026 সালের প্রথমার্ধে ফিলিস্তিনিদের ওপর প্রায় 3,500 বার হামলা চালিয়েছে বসতি স্থাপনকারীরা। তীব্র তাপপ্রবাহ আর প্রবল বাতাসের কারণে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল পরিস্থিতি এখন রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে। আগুন থেকে বাঁচতে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন 3 লাখেরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে এখন সেনাবাহিনী মোতায়েন থেকে শুরু করে জরুরি অবস্থা ঘোষণা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তার মতো নানা জরুরি পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। কালো ধোঁয়ায় ঢাকা চারপাশ, বাতাসে দ্রুত বেগে ছড়াচ্ছে আগুন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চোখের সামনেই পুড়ছে বিস্তীর্ণ বনভূমি। আগুন ধেয়ে যাচ্ছে পর্যটন শহর বোর্দোর দিকে। প্রাণ বাঁচাতে এক রাতে শুধু ওই এলাকা থেকেই নিরাপদ আশ্রয়ে সরে গেছেন অন্তত 2 লাখ মানুষ। আগুন নেভাতে দমকল কর্মীদের সাথে যোগ দিয়েছে সামরিক বিমান। এমন বিপদে বসে নেই সাধারণ মানুষও। নিজেদের ট্রাক্টর আর পানির ট্যাঙ্ক নিয়ে আগুন নেভানোর কাজে নেমেছেন স্থানীয় কৃষকরাও। আমরা সাহায্য করতে এসেছি, কারণ এমন বিপদে আমরাও অন্যদের কাছে এমনটাই চাইতাম। বিপর্যয়ের যে মাত্রা, তাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাও সবার বেশ কাজে আসবে বলে মনে করছি। ভয়াবহ এই বিপর্যয়ে ঘরছাড়া মানুষদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ফরাসি সরকার। সবকিছু নতুন করে গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই রকম ধ্বংসযজ্ঞ চলছে স্পেনেও। দাবানল ভয়াবহ রূপ নেয় দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে ঘটেছে প্রাণহানির ঘটনাও। পরিস্থিতি সামাল দিতে স্পেনকে এখন বিমান দিয়ে সহায়তা করছে ইতালি, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতায় পিছপা হবেন না নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহেম। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের সাথে সম্পর্ক উষ্ণ হলেও চোখ বন্ধ করে তাকে বিশ্বাসের সুযোগ নেই। বিশেষ করে ইরানের সাথে ট্রাম্পের সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ জানান তিনি। অন্যদিকে প্রতিরক্ষা খাতে জিডিপির 3% বরাদ্দের সুনির্দিষ্ট সময়কাল না জানালেও প্রয়োজনীয় বাজেট নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশকে সঠিক পথে ফেরানোই এখন মূল লক্ষ্য জানিয়ে 2029 সালের আগে আগাম নির্বাচনের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি। জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 1 জন নিহত এবং অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার রাতে
ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে একটি সাদা গাড়ি আচমকা দর্শনার্থীদের উপর উঠে পড়ে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে জোর অভিযান চলছে। হামলার পরপরই প্রাইড প্যারেড বাতিল করা হয়। এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও মারাত্মক আকার ধারণ করেছে ইবোলা ভাইরাস। নতুন সরকারি তথ্যানুযায়ী দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ৩,০৭৫ জন ছাড়িয়েছে, আর প্রাণ গেছে ১,৩৫৪ জনের। দ্রুত ছড়াতে পারে এই বিরল বান্ডিবুগীয় ধরনের এই ভাইরাসের কোনো অনুমোদিত টিকা নেই। এর মাঝে চিকিৎসা সেবা এবং চলমান প্রতিরোধ ব্যবস্থাকে ব্যাহত করছে সশস্ত্র সংঘাত ও আন্তর্জাতিক অর্থ সংকট। নীরবে ছড়ানোর পর গত ১৫ মে নতুন করে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয় কঙ্গো সরকার। সর্বশেষ হিসাবে দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ। প্রাণহানি হয়েছে ১,৩০০ শতাধিক। আফ্রিকা সিডিসি জানায় এবার সংক্রমণ ঘটাচ্ছে বিরল বান্ডিবুগীয় ভাইরাস। এর অনুমোদিত চিকিৎসা না থাকায় শুরু হয়েছে পরীক্ষামূলক প্রয়োগ। গবেষকরা আশা করছেন এর মাধ্যমে ভবিষ্যৎ ইবোলা মোকাবেলার গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। তবে সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যকর্মীদের কাজ। আন্তর্জাতিক অর্থ সংকট ও সশস্ত্র হামলার মুখে মহাদেশের অন্যতম দ্রুতগতির এই ইবোলা সংক্রমণ ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।